হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। পুতুল খেলা চ্যানেলের একটি ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি। দেখো, সন্ধ্যাবেলায় এদিকে দুধ গরম হচ্ছে, জল গরম বসিয়েছি, আর অল্প করে চিকেন এখন ম্যারিনেটের জন্য বসিয়েছি। আদা, জিরে, লঙ্কা এসব দিয়ে, হলুদ, একটু তেল দিয়ে ম্যারিনেট করবো। এই যে আলু পেঁপে কাটা, এগুলো ভেজে নেবো। একটু আলু পেঁপেগুলো একটু হলুদ নুন দিয়ে ভেজে নেবো। আমি চিকেনে একটু পেঁপে দিই, ভালো লাগে। এটা অপশনাল, নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিই। আলু পেঁপেটা এখন ভেজে নেব, একটু ভালো করে লাল লাল করে ভাজবো। দেখো, ভাজতে দিয়েছি, টাইম লাগবে একটু। আলু আর পেঁপেগুলো ভাজা হয়ে গেলে তাড়াতাড়ি করে চিকেনটা রেডি করে নেব। আলু পেঁপে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নেব। পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। পেঁয়াজটাও একটু লাল লাল ভাজা হবে, তারপরে অন্য মশলাগুলো দেবো। পেঁয়াজ, আমি অর্ধেক পেঁয়াজ কাটতে ভুলে গেছি। এই যে একটু টমেটো, রসুন, আদা এগুলো দিয়ে দিলাম। এই যে চিকেনটা করছি, এখানে একটু টমেটো বেশি লাগে, মানে বলাই যায় টমেটো চিকেন, মানে একটু টমেটোর পরিমাণটা বেশি দিতে হয়, আমার ভালো লাগে। কেউ কেউ সস ব্যবহার করে, এর জন্য অসুবিধা নেই, কিন্তু টমেটোটা একটু বেশি করে দিয়েছি। চিকেনটা একটু হালকা টকটক এরকম ভালো ফ্লেভার আসবে। টমেটোটা আমি দুটো টমেটো দিয়েছি অল্প, আর একটু রসুনটা একটু দিয়েছি। এই যে এখন মশলা কষানো হচ্ছে, এই ম্যারিনেট করা মাংস চিকেনটা দিয়ে দিলাম। একটু কয়েকটা টুকরো ক্যাপসিকাম দিয়েছি, ফ্লেভারটা ভালো আসে, গন্ধটা ভালো লাগে। এখন একটু মশলার সঙ্গে এটা একটু কষিয়ে কষিয়ে রান্না হবে, তেল ছাড়বে, তারপরে আলুগুলো দিয়ে দেবো। একটু চিকেনটা আগে কষিয়ে নিচ্ছি, আলুগুলো যেহেতু ভাজা আছে, চিকেনটা আগে কষিয়ে নিয়ে এই আলুগুলো দিয়ে একসঙ্গে আস্তে 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 ঢাকা দিয়ে দিয়ে কষাবো। আস্তে আস্তে নাড়তে হবে। আলুগুলো ভাজা আছে যেহেতু আলুগুলো যাতে ভেঙে না যায়, মানে বেশি গলে না যায়, চিকেনগুলো যাতে বেশি গলে না যায়, সেই অনুযায়ী হালকা হালকা করে নাড়তে হবে। অল্প অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে দেখো, প্রায় কষানো শেষের দিকে। মোটামুটি এই চিকেনটা যে রান্না করছি, এটাতে একটু টমেটো বেশি দিলে খেতে ভালো লাগে। অনেক রকমভাবেই করা যায়, টক দই, ভিনিগার, লেবু, আমি সেসব কিছু দিইনি, এটা একটু অন্যরকম চিকেন করছি বললাম। এই যে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। যেহেতু রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কাতে হচ্ছে, সেহেতু এরকম লাল টকটকে যে কালারটা হয় সেটা আসবে না। এই যে ফুটে গেছে এখন, দেখেছেন কালারটা কীরকম একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয়েছে। শুকনো লঙ্কা ব্যবহার করিনি, লঙ্কার গুঁড়োও দিইনি, হালকার মধ্যে ক্যাপসিকাম দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা বেটেই দেওয়া হয়েছে।